ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। কমেন্টে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। কথায় আছে, প্ল্যানিং যার যত ভালো, সফলতা তার তত নিকটে। চলুন প্ল্যানিং করে ফেলি। ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে এবং কতটুকু পড়বেন সেটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, 1 জানুয়ারি থেকে আপনারা বই পেতে শুরু করেছেন, কিন্তু সবগুলো বই এখনো পাননি, তাই না? এই মুহূর্তে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য কি কি আইটেম থাকবে এবং কত নম্বর থাকবে, এছাড়া কিভাবে প্রস্তুতি শুরু করব, এরকম নানা প্রশ্ন নিশ্চয়ই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনাদের। সব বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। শুধু আপনাদের দায়িত্ব একটাই, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে এই মুহূর্তে আলোচনা করছি নবম শ্রেণীর এবং দশম শ্রেণীতেও এটা প্রযোজ্য। যারা 2021 সালের নবম শ্রেণীতে উন্নীত হয়েছেন তাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি আইটেম থাকছে এবং কিভাবে পড়বেন সেগুলো নিয়ে। আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রে থাকবে পুরো 100 মার্কের একটি সিলেবাস। সেই সিলেবাসের মধ্যে যেটা থাকছে, গ্রামার থাকবে আপনার 60 মার্কস এবং রাইটিং পার্টে থাকবে 40 মার্কস। পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকটি গ্রামার কিভাবে পড়বেন, কিভাবে প্রস্তুতি শুরু করবেন, সবগুলো বিষয়ে আলোচনা করব। শুরুতেই আমরা 1 নম্বরে দেখে নিই। প্রথমে যেটা আপনাদের আইটেমটি থাকবে গ্রামারের, সেটি হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, যাকে আমরা বলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু অপশনগুলো দেওয়া থাকবে, দ্যাট মিনস উইথ ক্লুজ। এই ক্ষেত্রে আপনার যে যে প্রস্তুতির শাখাগুলো প্রয়োজন বা যে যে জায়গাগুলো আপনাকে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ। এই 3টি আইটেম যদি আপনি খুব ভালো করে জানেন, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে শব্দগুলোর ব্যবহার করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, সরাসরি উইথ ক্লু থেকে যদি আপনি শব্দ নিয়ে যান তাহলে কিন্তু হবে না। আপনার অনেকটা পার্টস অফ স্পিচ বিবেচনা করে সেখানে আপনাকে শব্দটার পরিবর্তন আনতে হবে, যেটা সরাসরি সংযুক্ত সাফিক্স এবং প্রিফিক্সের সাথে। এগুলো নিয়ে আমার বিস্তারিত ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমি এখন 2 নম্বরটা নিয়ে আলোচনা করছি, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লুজ। আমাদের 1 নম্বরে ছিল উইথ ক্লুজ এবং 2 নম্বর হচ্ছে উইথাউট ক্লুজ। এখানেও কিন্তু 1 নম্বরের মতোই থাকছে প্রিপোজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ। এক কথায় আপনি যদি 1 এবং 2 একই প্রস্তুতি নেন, প্রস্তুতি মোটামুটি একই হবে 1 এবং 2 এর। এক্ষেত্রে মার্কস যেটা থাকছে, 1 নম্বরে থাকছে আমাদের 10টি অপশন, প্রত্যেকটিরই মার্কস থাকছে 0.5, এ মিলে হবে আপনার টোটাল 5 মার্কস। এবং 2 নম্বর অপশনও ঠিক একই ক্যাটাগরি, শুধু এখানে পার্থক্য হচ্ছে যে আপনার অপশন দেওয়া থাকবে না। এক্ষেত্রে আপনাকে প্যাসেজ পড়ে প্যাসেজের আলোকে আপনাকে অ্যান্সার করতে হবে। এখানেও রয়েছে 5 মার্কস। 3 নম্বরে রয়েছে আপনাদের জন্য সাবস্টিটিউশন টেবল, দ্যাট মিনস আপনারা যেটাকে ম্যাচিং বলে জানেন বা অভ্যস্ত সেটি, কিন্তু ক্লাস 8-এ আপনারা যেভাবে করে এসেছেন দুটো ছক থাকবে বা দুটো ঘর থাকবে তা নয়। এখানে 3টি ঘরে সাবস্টিটিউশন টেবল দেওয়া থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সের পার্টগুলো নিয়ে আপনাকে একটা মূল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রত্যেকটি সেন্টেন্সের জন্য বরাদ্দ থাকছে 1 মার্কস। 5টি সঠিক করতে পারলে আপনি পেয়ে যাচ্ছেন 5 মার্কস। 4 নম্বরে আসেন রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু আপনারা ক্লাস 8, 6, 7-এ করেননি, কিন্তু এখানে উল্লেখ্য যে আপনি যে সেন্টেন্সগুলোই বলেন, যে সেন্টেন্সগুলোই হচ্ছে লিখেন, প্রত্যেকটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের আওতায় থাকে। এক কথা শেষ, আপনি না আইটেমটি শেখা সত্ত্বেও কিন্তু আপনি আপনার ব্লাডের সাথে এই জিনিসগুলো আপনি পেয়ে গেছেন। এই অংশটাই যদি আমরা ভালো করে অর্থ বুঝি তাহলে কিন্তু এর অর্থটা চলে আসছে। দেখেন, রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন, অফ মানে র বা এর, ভার্বস তো ভার্বের সঠিক ব্যবহার। তো এটার জন্য আমাদের নির্ভর করতে হবে অবশ্যই টেন্সের উপরে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। এই দুটো আইটেম পড়ে নিয়ে আপনি রাইট ফর্ম অফ ভার্বে যাবেন, আপনার অনেক উপকার হবে। এখানেও রয়েছে আপনাদের জন্য 10টি অপশন এবং বক্স থাকবে, বক্সে শব্দগুলো নিয়ে এসে পরিবর্তন করতে হবে টেন্স অনুযায়ী। সেক্ষেত্রে 0.5 দিয়ে যদি আমরা গুণ করি আপনি পেয়ে যাচ্ছেন 5 মার্কস। নাম্বার 5-এ রয়েছে ন্যারেটিভ স্টাইল, দ্যাট মিনস প্যাসেজ ন্যারেশন থাকছে আপনাদের জন্য। যদিও ডিরেকশনে দেওয়া আছে ডিরেক্ট টু ইনডিরেক্ট অথবা ভাইস ভার্সা, দ্যাট মিনস ইনডিরেক্ট থেকে ডিরেক্ট হতে পারে, এরকম নির্দেশনা বা এটা খুব আসার পরিমাণটা অত্যাধিক কম। সো আপনাদের হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট প্রস্তুতিটা নিলেই সবচেয়ে ভালো হবে। 5টি সেন্টেন্স মিলে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন এখানে 5 মার্কস। এরপরে আসেন নাম্বার 6, চেঞ্জিং সেন্টেন্সেস।
দ্যাট মিনস সেন্টেন্স ট্রান্সফরমেশন। এখানে যেটা আপনাদের করতে হবে, চেঞ্জ অফ ভয়েস, আপনাদের ভয়েস থাকবে একটা থেকে দুটো, সচরাচর বোর্ড পরীক্ষাগুলোতে একটা করে আসছে। আর সেন্টেন্স প্যাটার্নস, এখানে একটু বোঝার বিষয় হচ্ছে সেন্টেন্স প্যাটার্নে গিয়েও কিন্তু আপনি, আমরা জানি যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মিনিং, সেন্টেন্স আর ডিভাইডেড 5 kinds: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এই পাঁচটি তো থাকছে, পাশাপাশি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স আর ডিভাইডেড 3 kinds: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই তিনটিও কিন্তু আপনাদের থাকবে এবং এই তিনটি থেকে 3 মার্কস, সর্বনিম্ন 2 মার্কস আসবে। আর আরেকটি সেন্টেন্স আসবে এখান থেকে ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা আপনার নতুন করে শিখে নিতে হচ্ছে, যেহেতু ক্লাস 8 এর সিলেবাসে এটা ছিল না। এই মিলিয়ে সব মিলিয়ে থাকছে আপনাদের 10টি সেন্টেন্স। 10টি সেন্টেন্সকে আপনার পরিবর্তন করতে হবে এবং প্রত্যেকটি থাকছে 1 মার্কস, এই জন্য আপনার জন্য বরাদ্দ এখানে 10 মার্কস। এরপরে আসেন কমপ্লিটিং সেন্টেন্স, দ্যাট মিনস একটা সেন্টেন্সের অসম্পূর্ণ থাকবে, সেখানে আপনাকে সম্পূর্ণ করতে হবে যথার্থ মিনিং অনুযায়ী। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ইউজিং কন্ডিশনালস, কন্ডিশনাল ব্যবহারগুলো জানতে হবে। ইনফিনিটিভ, জিরান্ট অ্যান্ড পার্টিসিপল, এই তিনটি কিন্তু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু এসএসসি লেভেলে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সো যারা নন ফাইনাইট ভার্বগুলো সম্পর্কে জ্ঞাত নন, এই নন ফাইনাইট ভার্বগুলো একটু জেনে নেবেন এবং পর্যায়ক্রমে কিন্তু এগুলোর ভিডিও আমি আপলোড করব। আমার সাথে থাকলেও আপনি হচ্ছে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এখানে থাকবে 5টি অসম্পূর্ণ বাক্য থাকবে এবং 5টি অসম্পূর্ণ বাক্যের প্রত্যেকটির মার্কস থাকছে 1, এই জন্য সব মিলিয়ে হচ্ছে 5। এরপরে 8 নম্বরে যেটা থাকবে, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে বেশি কথা বলবো না, কারণ হচ্ছে এটা আপনারা ক্লাস 8-এ করে আসছেন, আপনারা জানেন। কিন্তু এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য, কাউকে যদি প্রশ্ন করা হয় যে সাফিক্স প্রিফিক্স কিভাবে করেন, তাহলে বলবে যে স্যার মিলিয়ে মিলিয়ে করি। আসলে মিলিয়ে মিলিয়ে আপনি করবেন না। আপনাকে আমি যেটা পরামর্শ দিব, যদি আপনি সাফিক্স প্রিফিক্স খুব বুঝে করতে পারেন, সেক্ষেত্রে টোটাল ইংরেজি সেকেন্ড পেপারের, দ্যাট মিনস গ্রামারের 80% কাজ কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যেটা করবেন, একটু বুঝে বুঝে করবেন। আর সাফিক্স প্রিফিক্স সম্পর্কে অনেকগুলো লাইভ ক্লাস রয়েছে এবং এটা একটা প্লেলিস্ট রয়েছে, আপনি ওখান থেকে দেখে নেন, আপনার অনেক অনেক বেশি উপকার হবে, আপনার চিন্তা শক্তিকে একেবারে পরিবর্তন করে দিবে। এখানে থাকবে 10টি অপশন, প্রত্যেকটির থাকবে 0.5, এজন্য এখানে টোটাল মার্কস বরাদ্দ রয়েছে আপনাদের জন্য 5 মার্কস। এরপরে আসেন নতুন যে আইটেমটি, একেবারে নতুন আপনাদের জন্য, ট্যাগ কোশ্চেন্স, দ্যাট মিনস জুড়ে দেওয়া কোনো কিছু। তো এই ক্ষেত্রে অত্যাধিক সহজ একটি আইটেম ট্যাগ কোশ্চেন, আপনি হচ্ছে 5টি অনায়াসে 5 মার্কস পেয়ে যাবেন। এই জন্য আপনি আমার লাইভ ক্লাসগুলোতে অবশ্যই যুক্ত হবেন। এরপরে 10 নম্বর, সেন্টেন্স কানেক্টরস, দ্যাট মিনস আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যে রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, যে তারপর, কিন্তু, তথাপি, এই যে আমরা বাংলা শব্দগুলো ব্যবহার করি একটা সেন্টেন্সকে আগের সেন্টেন্সের সাথে মিল করার জন্য, এইটাই ইংরেজিতে হচ্ছে আমাদের কানেক্টরস হিসাবে বলছে। 5টি কানেক্টরস, 5টি শব্দ যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, আপনি পেয়ে যাচ্ছেন 5। অ্যান্ড গ্রামারের লাস্ট ওয়ান হচ্ছে পাংচুয়েশন, দ্যাট মিনস বিরাম চিহ্নের ব্যবহার। অলরেডি আপনারা এটা সম্পর্কে খুবই ভালো জানেন। এই প্যাসেজটিতে আপনাদের 10টি অপশন দেওয়া থাকবে, যেখানে আপনাকে সঠিক করতে হবে পাংচুয়েশন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 5 মার্কস। এই ছিল গ্রামারের আলোচনা। এই গ্রামার আইটেমগুলোর যদি আপনি খুবই ভালো প্রস্তুতি নিতে চান, ঘরে বসে করোনাকালীন সময়ে, এখন যেখানে স্কুল বন্ধ, সেখানেও যদি আপনি খুব ভালো প্রস্তুতি নিতে চান, অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। যেহেতু শোভন অনলাইন ইংলিশ স্কুল বাংলাদেশের একাডেমিক গ্রামার এবং একাডেমিক ইংলিশ বিষয়গুলো নিয়ে কাজ করে, সেহেতু আপনি একটা খুব ভালো মানের প্রস্তুতি নিতে পারবেন। এই জন্য আপনাদের আবারও বারবার বলছি, আপনারা সংযুক্ত থাকবেন। এরপরে চলে আসেন আপনাদের রাইটিং পার্টে কি কি থাকছে এবং কোথা থেকে কিভাবে পড়বেন, সার্বিক বিষয় নিয়ে। 11 নম্বর পর্যন্ত গ্রামার ছিল। 12 নম্বরে এসে রাইটিং সিভি উইথ কাভার লেটার, এটাতে মার্কস থাকছে 8 মার্কস। দ্যাট মিনস চাকরির জন্য যে আমরা অ্যাপ্লাইটা করি, আবেদনটা করি, সেই আবেদনটাকে কিন্তু সিভি বলা হচ্ছে কারিকুলাম ফিতে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা আইটেম আপনাদের জন্য। আপনারা একটা ফরম্যাট এটার জন্য মনে মুখস্থ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা পড়লেই সবগুলো হয়ে যাবে। এবং এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত ক্লাস অনেকগুলো আপলোড করব আপনাদের জন্য। 13 নম্বরে আপনাদের থাকবে ফর্মাল লেটার্স অবলিক ইমেলস। তো ইমেল অনেক দিন থেকে আসেনি, ফর্মাল লেটারগুলি আসছে, কিন্তু ইমেল যে আসবে না তা কিন্তু নয়, ইমেল থেকেও আসতে পারে। আপনি এই জন্য যেটা ফলো করবেন, কমপ্লেন্ট লেটার, নোটিশ, পারচেস অর্ডার,
রেসপন্স টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট এটসেট্রা। এই টপিকগুলোর মধ্য থেকে কিন্তু আপনাকে এই ফর্মাল লেটারগুলো দেওয়া হবে। ফর্মাল লেটারের মার্কস থাকছে 10। সো এটা একটা খুব ভালো প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু আপনাদের 90-তে A+ হতে যাচ্ছে বা অলরেডি, সেহেতু এমনভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে যাতে 10-এর মধ্যে আপনি 10 পেয়ে যান। কোনোভাবে 9-এর নিচে আসা যাবে না। এরপরে আসছেন 14 নাম্বার। 14 নাম্বারে রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আপনারা আগেও পড়ে আসছেন, আপনারা জানেন। আর যারা বছরের শুরু থেকে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে চান তাদের জন্য বলছি, 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমি সাজেশন আপলোড করেছি। এই সাজেশনটা আপনারা দেখে নেন, তাহলে এখান থেকে পরবর্তীতে আপনি যখন পরীক্ষার্থী সেখানে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। 21 এবং এই সাজেশন থেকে 21 এবং 22 সালে যেটা আসবে সেটা শুধু বাদ দিয়ে দেন, তাহলে আপনার এটাই ফাইনাল সাজেশন 23 সালের জন্য। প্যারাগ্রাফে যে বিষয়গুলো খুব বেশি হাইলাইট করতে হবে সেটা হচ্ছে লিসেনিং, ন্যারেটিং মানে বর্ণনাত্মক, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট তুলনামূলক বা সাদৃশ্য বৈসাদৃশ্য, কজ অ্যান্ড ইফেক্ট কারণ এবং ফলাফল, এই বিষয়গুলোর উপরে বেশি হাইলাইটস করবে। এবং লাস্ট ওয়ান আপনাদের জন্য থাকছে 15 নাম্বারে রাইটিং কম্পোজিশন অন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যামিলিয়ার টপিকস, রিসেন্ট ইভেন্টস, ফিউচার প্ল্যানস। আপনাদের দেখেন এর বইতে এই কয়েকটার মধ্যে যদি আপনি গোটা দশেক কম্পোজিশন করেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। সেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স, আপনি কোনো ট্রাভেলে গিয়েছেন অথবা সবচেয়ে জনপ্রিয় কোনো বিষয়বস্তু, যেমন পদ্মা সেতু হতে পারে, করোনা ভাইরাস হতে পারে, বা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, মোবাইল ফোন, এই ধরনের বিষয়গুলো। রিসেন্ট ইভেন্টস, ফিউচার প্ল্যানস, ভবিষ্যতে আপনি কি হতে চান, দ্যাট মিনস এম ইন লাইফ। এই ধরনের টপিকগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও সুন্দর একটা ধারণা পেতে চাইলে আপনি অবশ্যই সাজেশনগুলো দেখে নেন। আমি যে সাজেশনটা এবারে দিয়েছি, এখানে মার্কস থাকছে 12 মার্কস। আবারও বলছি, রাইটিংয়ে যারা অনেক ভালো করতে পারবেন এবং গ্রামারে পুরোদমে ভালো করতে পারবেন তাদের জন্য কিন্তু 90-তে A+ পাবেন, তাছাড়া কিন্তু A+ পাওয়া সম্ভব হবে না। আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনটা আপনারা পড়ে নিন। টেস্ট আইটেমস মাস্ট হ্যাভ কনটেক্সট. Sentences which are isolated and out of context cannot be given as questions. Question setters will prepare the test items. No question will be set for the textbook or and any help books. এখানে যেটা বলেছে যে প্রশ্নগুলো কিন্তু হুবহু কোনো মডেল বই থেকে দেওয়া হবে না, সেটা আপনাদের হচ্ছে গ্রামার আইটেমগুলো সুন্দর করে বুঝে ওখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। এই ছিল আপনাদের আলোচনা। আমি সুন্দর করে মার্কস ডিস্ট্রিবিউশন আলোচনা করার চেষ্টা করেছি। আর যারা সিলেবাস ভিত্তিক কোন রাইটিংগুলো পড়তে হবে, কোন গ্রামারগুলো ফলো করতে হবে, এই জন্য আপনারা অবশ্যই সাজেশনকে ফলো করুন। সাজেশন পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সুন্দর একটা প্রস্তুতি নিয়ে নিন। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য। আর আপনাদের কোনো যদি সমস্যা হয় অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ রয়েছে এবং একটা গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে আপনি আস্ক করতে পারেন, তাৎক্ষণিক অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অন্যকেও নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।